আমরা মায়েদের প্রত্যেক দিন চিন্তা করতে হয় মাছের রেসিপি কিভাবে রান্না করলে একঘেয়েমি হবে না, আবার খুব টেস্টিও লাগবে। সেই চিন্তা করেই আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা মাছের রেসিপি, নাম ক্ষীরোদ কাতলা। এটা খুব সহজেই হয়ে যায় আর খেতেও দুর্দান্ত লাগে। তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা করতে কি কি লাগবে। তবে আগে বলি, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনারা চটপট করে ফেলুন আর আমার পাশে থাকুন। ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুবই কম লাগবে। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লাগবে কাতলা মাছ, গুঁড়ো মশলার মধ্যে লাগবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা, ফোটানো দুধ, অল্প ময়দা, রিফাইন অয়েল আর ঘি। রেসিপিটা একটু সাদা সাদা থাকবে, সেই জন্য হলুদ এখানে ব্যবহার করা হবে না। এবার কাতলা মাছগুলো ভালো করে ধুয়ে শুধু নুন মাখিয়ে রেখে দিতে হবে। টমেটোটা ছোট ছোট পিস করতে হবে আর কাঁচা লঙ্কাগুলো চিড়ে রাখতে হবে। এবার গ্যাসে প্যান বসিয়ে রিফাইন অয়েল দিতে হবে। তেল গরম হলে মাছ দিয়ে এপিঠ ওপিঠ হালকাভাবে ভেজে নিতে হবে। একটা প্লেটে তুলে রাখতে হবে। এবার মাছ ভাজার তেলেই অল্প ঘি দিতে হবে। টমেটো কুচি আর কাঁচা লঙ্কা তারপর দিতে হবে। গ্যাসটা যেন লো ফ্লেমে থাকে। টমেটোটা অল্প নরম হয়ে আসলে অল্প জল দিতে হবে। এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে দিতে হবে। প্রথমে জিরের গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিতে হবে। মশলাগুলো নেড়ে চেড়ে নিতে হবে। জল দেওয়া বলে মশলাগুলো আর পুড়বে না। এবার একটা বাটিতে ফোটানো ঠান্ডা দুধ নিয়ে তার মধ্যে ময়দা দিয়ে ভালো করে গুলে নিতে হবে। কোনো লাম্পস যেন না থাকে। এটাই কিন্তু গ্রেভি তৈরি করবে। এবার ওই মশলার মধ্যে ঢেলে দিতে হবে আর নাড়াতে থাকতে হবে। গ্রেভি যদি শুকনো লাগে তাহলে অল্প জল দিতে হবে। স্বাদ অনুযায়ী নুন দিতে হবে। তারপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে। ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিতে হবে। গ্রেভিটা একটু ফুটলে মাছগুলো দিয়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দিতে হবে। যখন খুব ভালোভাবে ফুটে যাবে আর মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, ক্ষীরোদ কাতলা ইজ একদম রেডি টু সার্ভ। এটা মেনলি ভাত দিয়ে খেতেই খুব ভালো লাগে। একটা প্রয়োজনীয় কথা বলছি, এই রেসিপিটা কাতলা মাছেই করলে বেশি টেস্টি লাগবে। আর এই রান্নাটা মাস্টার্ড অয়েলে করা যাবে না। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে করে ফেলুন। ইনগ্রিডিয়েন্টসগুলো সব হাতের কাছেই থাকে। কমেন্ট করে জানান কেমন লাগলো। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।